সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের সাথে অনুশীলনী 2-এর সিকিউ নিয়ে আলোচনা করব। আমরা অধ্যায় 2 যে চ্যাপ্টারটা করতেছিলাম এটা তার শেষ পর্ব। তবে এটাই শেষ পর্ব না, যদি তোমরা কমেন্টে আরও কিছু তোমাদের জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমি এটা চালিয়ে যাব। আমরা আজকে কতগুলো সিকিউ করব। প্রথমে যে সিকিউটা করব সেটা হলো ঢাকা বোর্ড 2019 সালের একটা সিকিউ। এই সিকিউটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি টেস্ট পেপার খুলে দেখো, সেই টেস্ট পেপারের 8টা যে শিক্ষা বোর্ড আছে, সেই 8টা শিক্ষা বোর্ডের যে কোনো একটা বছর যদি তুমি দেখো, এই প্রশ্নটা দেখবে কমপক্ষে 4টা বোর্ডে এসেছে এই ফরম্যাটের প্রশ্নটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার সলিউশন আমরা করতে চেষ্টা করি। আমাকে বলছে ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 5y মাইনাস 9, অর্থাৎ উদ্দীপকে এটা দেওয়া আছে। প্রশ্নের এটাই হলো উদ্দীপক। উদ্দীপকে আরেকটা ফাংশন দেওয়া ছিল, কিন্তু ওই ফাংশনটা আমাদের এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট না বলে আমি বাদ দিয়েছি। ক এবং খ প্রশ্নও আমি নিই নাই, কারণ এটাও এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট না। এই অধ্যায়ের সাথে ঢাকা বোর্ডের 2019 সালের শুধু এই প্রশ্নটা সংশ্লিষ্ট, সেই জন্য এটাই নিয়েছি আমি। উদ্দীপকে এটা দেওয়া আছে। এখন তোমাকে কি বলছে যে ফাংশন অফ ওয়াইকে যদি ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ করো, এ ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস ওয়াই মাইনাস টি দ্বারা যদি ভাগ করি, একই ভাগশেষ থাকবে। ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস দ্বারা ভাগ দিলে ভাগশেষ যত হবে, ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ দিলেও ভাগশেষ একই হবে। একই ভাগশেষ থাকবে মানে কি, এটাকে এটা দ্বারা ভাগ দিলে ভাগশেষ যত হবে, এটাকে এটা দ্বারা দিলেও একই ভাগশেষ হবে। এখন তোমাকে বলছে যে এস সমান টি না, তুমি এটা কি করে দেখাও, প্রমাণ করে দেখাও। কি প্রমাণ করতে বলছে? এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এস টি মাইনাস 3s মাইনাস 3t প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটার সমাধান আমরা এখান থেকে শুরু করি। এখানেই এটার সমাধান করছি। উদ্দীপক হতে তাহলে আমি কি পাই? উদ্দীপক হতে আমরা পাচ্ছি ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 5y মাইনাস 9। আমরা প্রশ্নটার দিকে দেখ। ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। তাহলে আমরা প্রথমে ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস দ্বারা ভাগ দিই, আবার ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ দিই। তাহলে ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে কি শিখেছি? প্রাপ্ত ভাগশেষ ইকুয়াল টু ফাংশন অফ প্লাস এস। এই তো ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস দ্বারা ভাগ করলে ভাগশেষ সূত্র অনুসারে আমাদের মনে পড়তেছে তো, ফাংশন অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু, ভাগশেষ উপপাদ্যের বিষয়টা, ভাগশেষ ইকুয়াল টু ফাংশন অফ এ। অর্থাৎ ফাংশন অফ এর মান বাইর করলে যা হবে তাই ফাংশন অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ দিলে ভাগশেষ যেটা হবে সেটা। আমরা এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টাতে এটা নিয়ে কিন্তু অনেক ডিটেলস আলোচনা করেছি। তুমি ওই পর্বটা দেখে নাও যদি না বুঝে থাকো। তাহলে আমরা ফাংশন অফ এস বের করি। ফাংশন অফ এস ইকুয়াল টু জাস্ট যেখানে যেখানে এস ওয়াই আছে সেখানে এস হবে, আর কিচ্ছু না। তাহলে এইখানে এস হবে এস কিউব, ওখানে এস হবে এস স্কোয়ার এস মাইনাস 9। তাহলে আমরা কি করলাম? ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস দ্বারা ভাগশেষ কত সেটা বের করলাম এটা। এবার সেটাকে ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ দিই। তো আবার ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ ঠিক আগেরটার মতো কত হবে আমরা চিন্তা করি। ফাংশন অফ টি, ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ দিলে ভাগশেষ হবে ফাংশন অফ টি। তাহলে ফাংশন অফ টি বের করি। জাস্ট
ওই যে ওখানে ওখানে যেখানে যেখানে কি আছে ওয়াই আছে সেখানে সেখানে কি হয়ে যাবে টি হয়ে যাবে। তাহলে আমরা সেখানে সেখানে কি লিখি টি লিখি, টি কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 5t মাইনাস 9। এই জিনিসটা আমরা আবার করি। ফাংশন অফ ওয়াইকে ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ দিলে একই ভাগশেষ থাকে। এইটা দ্বারা ভাগ দিলে ভাগশেষ যত হবে এইটা দ্বারা ভাগ দিলেও ভাগশেষ এত হবে। তাহলে ওয়াই মাইনাস এস দ্বারা এটাকে ভাগ দিলে ভাগশেষ ফাংশন অফ এস, আবার ওয়াই মাইনাস টি দ্বারা ফাংশন অফ ওয়াইকে ভাগ দিলে ফাংশন অফ টি। তাহলে প্রশ্নটা বলছিলে না দুটোটা ভাগশেষ সমান, হ্যাঁ প্রশ্ন আমাকে তো তাই বলছে, একই ভাগশেষ থাকে, ভাগশেষ সমান, অর্থাৎ ফাংশন অফ এস এর মান যত ফাংশন অফ টি এর মান তত। এটা ভাগশেষ এটা ভাগশেষ দুটোটা সমান আর কি। এবার আমরা মানগুলো বসাই। এটার মান কত এস কিউব মাইনাস 3s স্কোয়ার প্লাস 5s মাইনাস 9, এটার মান হলো টি কিউব মাইনাস 3t স্কোয়ার 5t মাইনাস 9। তো এবার আমরা তো ভিডিওর মধ্যখানে একটা কথা বলি, আমাকে অনেকে কমেন্টস বক্সে বলছে যে আমার নাম কি। তো আমার নাম ঠিকানা কিন্তু তুমি যারা আমার স্কুলের না, আমি একটা স্কুলের শিক্ষক, একটা স্কুলে আমি বাচ্চাদেরকে পড়াই ম্যাথ বিজ্ঞান তারপরে পদার্থ রসায়ন এগুলো পড়াই আর কি, উচ্চতর গণিত। তো ডিসক্রিপশন বক্সে আমার নাম হলো শওকত আকবর এবং কোন স্কুলে চাকরি করি সেটা দেওয়া আছে, তোমরা দেখে নিও একটু করে ডিসক্রিপশন বক্সে। তো আমরা কি করি ওই এগুলাকে সবগুলাকে বামে নিয়ে আসি। তো বামে নিয়ে আসলে কি হবে, বামে নিয়ে আসলে এটাকে ডানের থেকে বামে আনি প্লাসটা মাইনাস, বামের থেকে ডানের থেকে বামে নিই মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, অর্থাৎ এটাকে ডানের থেকে বামে আনছি সাইন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয়েছে, ওইটা শূন্য। এবার আমরা কিউব দুইটা পাশাপাশি লিখি। এবার আমরা স্কোয়ারওয়ালা দুটোটা পাশাপাশি লিখি। এবার আমরা স্কোয়ার সারা দুটোটা পাশাপাশি লিখি এবং আমরা দেখছি এটা চলে গিয়েছে। তো এটা সূত্র প্রয়োগ করি, এস মাইনাস টি এস স্কোয়ার প্লাস এস টি প্লাস টি স্কোয়ার, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে। আমরা এটা ব্র্যাকেট বন্দি করলে এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এখান থেকে 5 কমন নিই, এখান থেকে আমরা 5 কমন নিই। 5 কমন নিলে একটা ভুল হয়েছে, এটা প্লাস সাইন, কিন্তু 5 কমন নিলে এস মাইনাস টি ইকুয়াল টু 0। সবগুলা থেকে আমরা এস মাইনাস টি কি নিতে পারি, কমন নিতে পারি, কেননা এস মাইনাস টি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আমরা কমন নিয়ে পেলি, কমন নিলে কি হয় এস স্কোয়ার প্লাস এস টি প্লাস টি স্কোয়ার। এখানে একটু মাথা কাঁপটাই, এস মাইনাস টি চলে গিয়েছে, এস প্লাস টি আছে, তাহলে মাইনাস হবে 3t মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন আমরা দেখতেছি যে কয়টা রাশির গুণফল 0, দুইটা রাশির গুণফল 0, এই একটা রাশি একটা রাশি। আমরা এই অধ্যায়ের এই একটা পর্বে কি আলোচনা করেছিলাম যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় দুটোটা সমানও 0 হতে পারে, অথবা একটা সমান 0 হতে পারে। অর্থাৎ এখানে এ সমান 0 বি সমান 0, এটা যেমন হতে পারে এ সমান 0 এবং বি সমান সামথিং কোনো মান থাকতে পারে, অথবা এ সমান সামথিং বি সমান কি হতে পারে 0 হতে পারে। অর্থাৎ এ বি ইকুয়াল টু 0 হলে দুটোটাও সমান হতে পারে, কিন্তু কমপক্ষে একটা সমান 0। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এই যে তথ্যটা আমরা কাজে লাগাবো। আমাকে কি বলেছে, এস ইকুয়াল টু কি না টি না। আমরা একটু দেখি তো, এস ইজ নট টি, তো টিকে বামে নিয়ে আসি, মাইনাস হয়, অর্থাৎ এস মাইনাস টি ইজ নট 0। তাহলে আমরা কি দেখছি, দুইটা রাশির গুণফল 0, প্রশ্নে বলে দিয়েছে এস মাইনাস টি ইকুয়াল টু 0 হতে পারবে না, তাহলে এটা ইকুয়াল টু অবশ্যই কী হবে 0 হবে। সুতরাং এস স্কোয়ার প্লাস এস টি প্লাস টি স্কোয়ার মাইনাস 3s মাইনাস 3t মাইনাস 5 ইকুয়াল টু 0। এই যে দেখানো হলো, আমাদেরকে এইটাই দেখাইতে বলছি, দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সিকিউ করতেছি। তো আমরা এখন তোমাদের জন্য যে প্রবলেমটা বেছে নিয়েছি সেটা হলো যশোর বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন।
এখানে একটা কথা প্রসঙ্গক্রমে বলে নিই, আমরা কিন্তু এই প্রশ্নের সিকিউর পুরো অংশটা নিই নাই, যে অংশটা এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট এবং যে প্রবলেমগুলো আমরা চ্যাপ্টারটা পড়ার সময় টোটালি সলভ করিনি সেগুলোই বেছে নিয়েছি, যাতে আমরা ভালোভাবে করতে পারি। কারণ চ্যাপ্টারটার করা একটা প্রবলেম আমি যদি আবার করি শুধু শুধু সময়টা নষ্ট, এটা তুমি করতে পারবে, এটা তোমাকে করতেই হবে। সুতরাং আমরা এমন প্রবলেমগুলো বেছে নিয়েছি যেগুলো তুলনামূলক জটিল এবং আমরা চ্যাপ্টারে করি নেই সেগুলা, এবং এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট নয় এরকম সিকিউর ওই পাঠটা বাদ দিয়েছি। যেমন যশোর বোর্ড 2017 সালের এখানে উদ্দীপক 2টা ছিল, আমি উদ্দীপক একটা নিয়েছি, আরও 2টা প্রশ্ন ছিল, ওই 2টা বাদ দিয়েছি। এইটা আমাদের চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট এবং এটা আমরা একটু করি নাই, সেই জন্যই আমরা এটা করছি। কি বলছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আমাকে প্রশ্নে বলছে, ক নম্বর প্রশ্নে, যে ফাংশন অফ এক্সের মাত্রা, এটার মাত্রা ও মুখ্য পদের মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাকে অনুপাত নির্ণয় করতে হবে এর মাত্রা এবং মুখ্য সহগের। তার মানে এই বহুপদীটা থেকে আমরা তার মাত্রা বের করব, তার মুখ্য সহগ বের করব, দেন তার অনুপাত নির্ণয় করব। তো আমরা প্রথমে আমরা উদ্দীপক হতে পাই দিয়ে যেটা দেওয়া আছে বহুপদীটা, অর্থাৎ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার 11x মাইনাস 6, সেটা লিখে ফেলি। প্রথমে আসি আমরা ফাংশন অফ এক্সের মাত্রা, এটা কিভাবে নির্ণয় করব। এটা একটা বহুপদী এবং বহুপদীটা একটা চলকের হবে। সেই চলকে এখানে তো যেমন 1 2 3 4টা পদ আছে, 4টা পদের ভিতর 3টা পদেই এই চলক এক্স আছে। সবগুলাতে কিন্তু এক্সের ঘাত একই না, এক্সের পাওয়ার একই না। এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 3। এখানে চলকের পাওয়ার যেটা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে এই বহুপদীটির মাত্রা। তাহলে একটা বহুপদীর মাত্রা কোনটা? বহুপদীটা যেই চলকের পদগুলোর মধ্যে ওই চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটাই হচ্ছে ওই বহুপদীর মাত্রা। একটা বহুপদীর মাত্রা কোনটা? বহুপদীটা যেই চলকের, সেই চলকের সর্বোচ্চ পাওয়ার যত, ততই হবে ওই সমীকরণের মাত্রা। সরি, সমীকরণের না, বহুপদীর। তো তাহলে এই বহুপদীটির মাত্রা কত? ফাংশন অফ এক্সের মাত্রা কত? 3, যেহেতু এক্সের পাওয়ার সবচেয়ে বেশি। এবার হচ্ছে আমরা মুখ্য সহগ বের করব। মুখ্য সহগ বের করার জন্য আমাকে মুখ্য পদ বের করতে হবে। মুখ্য পদ যেটা, তার সহগে হবে মুখ্য সহগ। তো আমরা মুখ্য পদ কোনটা? বহুপদীটা যেই চলকের, চলকটার পাওয়ার সর্বোচ্চ বেশি থাকবে যেই পদে, ওই পদটাই মুখ্য পদ। বহুপদীটা যেই চলকের, সেই চলকের পাওয়ার সর্বোচ্চ পরিমাণ থাকবে যে পদে, যে টার্মে, সেটাই হবে মুখ্য পদ। যেমন আমাদের এখানে এক্সের পাওয়ার 1, এখানে 2, এখানে 3, তাহলে এটা এক্স কিউবটাই হচ্ছে মুখ্য পদ। এবং মুখ্য পদের সহগ হচ্ছে কত? এক্স কিউব। মানে কি? এক্স কিউব মানে হচ্ছে 1 ইন্টু এক্স কিউব, তার মানে তার সহগ কত? 1। তাহলে মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। তাহলে কত হলো? 1। আমরা কিন্তু মুখ্য সহগ, সমীকরণের মাত্রা, চলক ইত্যাদি নিয়ে একটা পর্বে আলোচনা করেছি। তোমরা যারা পর্বটা দেখো নাই, দেখে নিবে, তাহলে ওই আলোচনাটা তোমার অনেক ভালো লাগবে। অর্থাৎ অধ্যায় 2-এর যে পর্বগুলো আছে, কোনো একটা পর্বে আছে, আমরা দেখে নিব। তো এখন তো অনুপাত বের করা খুবই সহজ। কি? সুতরাং ফাংশন অফ এক্সের মাত্রা ও মুখ্য সহগের অনুপাত ইকুয়াল টু কত হলো? একটা 3 আর একটা 1। আনসার। এখন আমরা তোমাদের সাথে করব কুমিল্লা বোর্ড 2017 সালে আসা সিকিউটা। এটারও একটা অংশ নেওয়া হয়েছে, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ। তো আমাকে বলছে এই ফাংশন অফ এক্সের একটা উৎপাদক 23x প্লাস 2, এটার একটা উৎপাদক 23x প্লাস 2। তো তুমি এর মানটা নির্ণয় করে দাও। আমাকে এর মানটা নির্ণয় করতে হবে। এই ফাংশনটার একটা উৎপাদক 23x প্লাস 2, এই তথ্যটার সাহায্যে এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তো আমরা উদ্দীপক থেকে যেটা পাই সেটা লিখে ফেলি। আগে উদ্দীপক হতে পাই, শিক্ষার্থীরা
উদ্দীপক হতে আমরা পেয়েছি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 18x³ প্লাস 15x² মাইনাস এক্স প্লাস, যে তথ্যটা দেওয়া আছে আগে সেটা লিখে ফেলি, লিখা ফেলার পর এটা নিয়ে আমরা কথা বলি। ত্রাইস এক্স প্লাস 2 ফাংশন অফ এক্সের একটি উৎপাদক। এই চ্যাপ্টারের জন্য এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে একটা উৎপাদক যদি কোনো বহুপদীর হয়, এক্স মাইনাস এ ফাংশন অফ এক্সের উৎপাদক হলে ফাংশন অফ প্লাস এ ইকুয়াল টু 0, এটাকে উৎপাদক উপপাদ্য বলে। আবারও বলছি, আমরা একটা পর্বে এটা নিয়ে আলোচনা করেছি, তোমরা পর্বটা দেখে নিবে আরেকবার যদি না বুঝো। উৎপাদক উপপাদ্য কাকে বলে? এই উৎপাদক উপপাদ্যকে সংক্ষেপে এইভাবে বলে, এক্স মাইনাস এ ফাংশন অফ এক্সের উৎপাদক হলে ফাংশন অফ প্লাস এ ইকুয়াল টু 0 হবে। আবার এইটা এরকমও, যদি এইটা ফাংশন অফ এক্সের উৎপাদক হয় তখন হবে কি, প্লাস থাকলে এখানে মাইনাস হবে, অর্থাৎ এখানে যে সাইন আছে তার উল্টা সাইন হবে। এই তৃতীয় পদের ধ্রুবকটাকে প্রথম পদের ধ্রুবক দিয়ে ভাগ দিবে, এটা সমান 0 হবে। অর্থাৎ এক্স প্লাস বি ফাংশন অফ এক্সের উৎপাদক হবে যদি ফাংশন অফ প্লাস থাকলে এখানে মাইনাস দিতে হবে, দ্বিতীয় পদটা উপরে হবে, তাকে বাদ দিতে হবে প্রথম পদে এক্সের সাথে যেটা আছে তার সহগ দ্বারা, এটা ইকুয়াল টু 0 হবে। এটাকে বলছি উৎপাদক উপপাদ্য। তো যেহেতু আমরা উৎপাদক উপপাদ্য পড়ে ফেলেছি, তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং ফাংশন অফ প্লাস আছে যে সেজন্য -2টা উপরে নিচে ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটার কি মিন করে? এটার মিন করে যে আমি ফাংশন অফ -2/3 বের করলে তার মান 0 লিখতে পারবো। তো এখন আমরা ফাংশন অফ -2/3 বের করব। কিভাবে বের করব? জাস্ট এইখানে যে এক্স আছে সেই এক্সের জায়গায় কি হবে? -2/3, এই এক্সের জায়গায় -2/3 হবে। তাহলে 18, এক্সের জায়গায় -2/3 তার উপর কিউব 15, এক্সের জায়গায় -2/3 তার উপর স্কয়ার, এক্সের জায়গায় -2/3 প্লাস এ। আমরা একটু কাজ করি। প্রথমে হচ্ছে যেহেতু মাইনাসের উপর পাওয়ার প্রচুর সংখ্যক, অবশ্যই এখানে মাইনাস আসবে। 2 3 বার গুণ করলে হবে 8, 3 3 বার গুণ করলে হবে 27। এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এবং এটা 4 হয়ে যাবে 9, এবং এইটা মাইনাসে প্লাস 2/3 প্লাসে। তো আমরা কাটাকাটি করি, 9 2 18, 3 9 27, 3 3 গুণা 9, 3 5 15। তাহলে কি হলো? ইকুয়াল টু মাইনাস উপরে 16 নিচে 3 প্লাস উপরে হবে 4 5 20 নিচে হবে 3, আবার ওইটা হচ্ছে কত? 2/3 প্লাস এ। এরপরে ছোট্ট যোগ বিয়োগগুলো আমরা করে ফেলি। সেই যোগ বিয়োগগুলি কি? লসাগু হচ্ছে 3 এই তিনোটার, -16 প্লাস 20 প্লাস 2 প্লাস এ ইকুয়াল টু 3 -16 প্লাস 2 2 প্লাস এ, অর্থাৎ +6 3 প্লাস এ। কাটাকাটি করলে 2 প্লাস এ। না, আমরা কি লিখেছি? যে ফাংশন অফ -2/3 ইকুয়াল টু 0 লিখেছি। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 2 প্লাস এ ইকুয়াল টু 0। এই তো ফাংশন অফ -2/3 এর মান হচ্ছে 2 প্লাস এ, আর তার মান আমি 0 লিখতে পারবো। তাহলে কি আসলো? সুতরাং এ ইকুয়াল টু -2। এটাই হচ্ছে আনসার। আমাকে প্রশ্নে বলছে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক ত্রাইস এক্স প্লাস 2 হলে এর মান নির্ণয় করো, এবং আমরা সে এর মান নির্ণয় করলাম, এবং এর মান হলো কত? -2। এবার আমরা তোমাদের জন্য বেছে নিয়েছি যশোর বোর্ডের 2016 সালের একটা সিকিউ। এই সিকিউটা অনেক মজার এবং করতে তোমার খুব ভালো লাগবে। ফাংশন অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে, x³ -x² প্লাস এক্স প্লাস বি। QXও একটা বহুপদী দেওয়া আছে, x² -2x -8। আমাকে প্রথম প্রশ্ন বলছে QX কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্ন বলছে ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক যদি QX হয় তাহলে এ এবং বি এর মান নির্ণয় করো। আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বলবো, আগে ক এর কাজটা করে ফেলি, কারণ ক এর কাজ আমাকে ক্ষয়ে লাগবে সেই কারণে। তো আমরা উদ্দীপক হতে কি পাই? উদ্দীপক হতে পাই শিক্ষার্থীরা, উদ্দীপক হতে কি পাচ্ছি আমরা? এই QX ইকুয়াল টু x² -2x -8। এটাকে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। জাস্ট মিডল ফ্যাক্টর,
8কে ভেঙে আমরা 2 মিলাবো, 4 দুগুণে 8, 4 থেকে 2 গেলে 2। অর্থাৎ আমরা এমন লিখতে পারি x² মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8। x কমন নি, x মাইনাস 4, 2 কমন নি, x মাইনাস 4, x মাইনাস 4 কমন গেল, x প্লাস 2। এটা করেছি, আমাকে আসলে খতে লাগবে, না হলে আমরা এটা করাতাম না। এটা তোমরা পারবে, এটা আমি খুব বিশ্বাস করি। এবার খটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। চলো আমরা এটা অনেক মজা করে উপভোগ করব। ক কি বলছে দেখো, ফাংশন অফ এক্স এর অর্থাৎ এটার একটা উৎপাদক QX এ ও বি এর মান নির্ণয় করো। আমরা এটা লিখতে লিখতে বুঝি তো, আমরা উদ্দীপক থেকে ফাংশন অফ এক্সটা লিখে ফেলি। উদ্দীপক হতে পাই, শিক্ষার্থীরা উদ্দীপক হতে কি পাই? আসলে তুমি ম্যাথটাকে গেমস হিসেবে নাও, অনেক ভালো লাগবে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু x³ মাইনাস x² প্লাস x প্লাস বি। আর কতে আমি QX উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছিলাম, সেইটা লিখি। QX ইকুয়াল টু x মাইনাস 4 x প্লাস 2। এবার আমরা প্রশ্নটা গভীরভাবে তাকাই তো। ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক QX, আমরা আগের প্রবলেমটাতে এর মান বের করতে বলছে, এখানে আরও একটা বেশির মান বের করতে বলছি আর কি, এ আর প্লাস বি। তাহলে আমাকে কি বলছে? আমাকে বলছে QX ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। আমরা এই লাইনটা বুঝলেই পুরো প্রবলেম বুঝে ফেলব। আমাকে বলছে যে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক QX, তাহলে QX ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, তার মানে এই পুরাটা এটার উৎপাদক। তো এটার উৎপাদক তো দুইটা, তাহলে এই দুইটাও ফাংশন অফ এক্স এর উৎপাদক। অর্থাৎ এইটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে x মাইনাস 4ও ফাংশন অফ এক্স এর উৎপাদক, x প্লাস 2ও ফাংশন অফ এক্স এর উৎপাদক। তাহলে আমি এইরকম লিখতে পারি, সুতরাং x মাইনাস 4 ও x প্লাস 2 উভয়েই ফাংশন অফ এক্স এর উৎপাদক। অর্থাৎ x মাইনাস 4ও ফাংশন অফ এক্স এর উৎপাদক, x প্লাস 2ও ফাংশন অফ এক্স এর উৎপাদক। তাহলে আমরা যে শিখলাম উৎপাদক উপপাদ্য অনুসারে, তাহলে ফাংশন অফ এখানে মাইনাস 4 আছে, প্লাস 4 ইকুয়াল টু 0, এবং ফাংশন অফ এটা তো প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। কতক্ষণ আগে যে উৎপাদক উপপাদ্যটা প্রয়োগ করলাম সেটাই। তাহলে এখন আমরা ফাংশন অফ প্লাস 4 এর মান বের করি। ফাংশন অফ প্লাস 4 এর মান বের করব কিভাবে? আমরা ফাংশন অফ প্লাস 4 ইকুয়াল টু এই যে এইখানে x যেখানে আছে সব জায়গায় আমরা কি বসাবো? 4 বসাবো। দেখি 4 বসাই সব জায়গায়, 4 কিউব মাইনাস 4 স্কোয়ার a ইন্টু 4 প্লাস বি। 4 4 16, 4 16 64, 4 4 16, 4a প্লাস বি। তো 4a আগে লিখি, বি লিখি, তারপরে এটা থেকে এটা গেলে 48। আমরা ফাংশন অফ মাইনাস 2 বের করি, এখানে জাস্ট x এর জায়গায় মাইনাস 2 হবে। তো কি হলো শিক্ষার্থীরা? মাইনাস 2 কিউব মাইনাস 2 স্কোয়ার a মাইনাস 2 প্লাস বি। তো এখন কি হয়? এটা মাইনাস 8 হয়, আর এটা হয় 4 মাইনাস 2a প্লাস বি। তো আমরা 2a আগে লিখি, প্লাস বি লিখি, 8 আর 4 যোগ করলে 12। তো আমি কি বলছি? ফাংশন অফ প্লাস 4 ইকুয়াল টু 0, ফাংশন অফ মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে ফাংশন অফ প্লাস 4 মান যত পেয়েছি এটা সমান আমি 0 লিখতে পারবো। ঠিক অনুরূপভাবে এটা সমানও আমি কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রশ্ন মতে 4a প্লাস বি প্লাস 4a ইকুয়াল টু 0, আবার মাইনাস 2a প্লাস বি মাইনাস 12 ইকুয়াল টু 0। আমরা ক্লাস 8-এ ষষ্ঠ অধ্যায়ে সমাধান করা শিখেছি, অপনয়ন, প্রতিস্থাপন। সেটাই আমরা এখানে প্রয়োগ করি। তো সেটা যদি আমরা এখানে প্রয়োগ করি কি দেখতে পাই? দুটোটা বি এর আগে কি সাইন? প্লাস সাইন। তো দুটোটা বি এর আগে যদি প্লাস সাইন হয়, একদিকে যদি বিয়োগ 2 বিয়োগ করে বি চলে যায়, বিশিষ্ট পদগুলো থাকে, এর মান বের হবে। তাহলে আমরা বিয়োগ করে দিব, আমরা জাস্ট একদিকে 2 বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে মাইনাসটা প্লাস 6a প্লাস বি মাইনাস বি 0, এটা প্লাস হয়ে গেল, এবং 48-এর সাথে 12 যোগ করলে 60 ইকুয়াল টু 0। আমরা তো এর মান বের করতে চাচ্ছি, ওইটা ডানে নিয়ে যাই, প্লাসটা কি হলো? মাইনাস। তাহলে এ ইকুয়াল টু কি হলো? -10। আমাকে কিন্তু শুধু এর মান না, বি এর মানও বের করতে হবে। এর মানটা 1 অথবা 2, যেখানে ইচ্ছা সেখানেই বসাই দিই আমরা। তো এর মান 1 বসাই,
এর মান সমীকরণ 1-এ বসালে পাই। সমীকরণ 1-এ বসালে পাই। 1-এ বসালে কি হয় শিক্ষার্থীরা? 4 এর জায়গায় -10 প্লাস বি প্লাস 48 ইকুয়ালস টু 0। 4 × 10 = 40 প্লাস বি প্লাস 48 ইকুয়াল টু 0 প্লাস বি প্লাস 8 ইকুয়ালস টু 0। সুতরাং বি ইকুয়াল টু -8। এটা বি এর মান। তো এটা এর মান, এটা বি এর মান, আমরা দুটোটার মানে বের করে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে এই পর্ব দিয়েই অধ্যায়টা শেষ করছি, কিন্তু এইটাই শেষ নয়। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের আর কোথায় কী কী অসুবিধা আছে। আমরা ইনশাআল্লাহ আরও কিছুদিন পর এটার আরও একটা পর্ব করব, আরও কিছু সিকিউ নিয়ে এবং অনুশীলনীর আরও কিছু সমস্যা নিয়ে, যেগুলো তোমাদের কাছে অসুবিধা মনে হয়। তো তোমরা যে এত ধৈর্য ধরে আমার ক্লাসটা দেখছো, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তুমি দেখবে, এরকম প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।